পেশাদার অপেশাদার যে কোনো ধরনের ড্রাইভিং লাইসেন্স আপনি ঘরে বসে অনলাইনের মাধ্যমে কিভাবে চেক করবেন, কিভাবে ডাউনলোড করবেন, কিভাবে প্রিন্ট আউট করবেন এবং এই ড্রাইভিং লাইসেন্সটি যেটি আপনাকে দেওয়া হয়েছে এই ড্রাইভিং লাইসেন্সটি আসল না নকল এটি আপনারা অনলাইনের মাধ্যমে কিভাবে চেক করবেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণভাবে লাইভ দেখাবো যে হাতে থাকা স্মার্ট মোবাইল ফোন ব্যবহার করে খুব সহজে আপনি অনলাইনের মাধ্যমে এই ড্রাইভিং লাইসেন্সটি আপনারা ডাউনলোড করতে পারবেন, প্রিন্ট আউট করতে পারবেন, চেক করতে পারবেন, পাশাপাশি এটি আসল না নকল সেটি কিভাবে আপনারা অফিসিয়ালি চেক করবেন সে সম্পর্কে A to Z জানতে পারবেন। অলরাইট, হাতে থাকা মোবাইল ফোন দিয়ে ড্রাইভিং লাইসেন্স চেক করার জন্য শুরুতে আপনারা আপনাদের মোবাইল ফোনে গুগলে যাবেন, যাওয়ার পর bsp.brta.gov.bd আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, পাশাপাশি ভিডিও ডেসক্রিপশনে এই ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবেন। অলরাইট, তো সরাসরি ক্লিক করলে আপনাদের সামনে আমি যে লিঙ্কটি দিব সেই লিঙ্কের একদম লগ ইন ইন্টারফেসে আপনারা চলে আসবেন। অলরাইট, তো এখানে আপনাদেরকে যে কাজটি করতে হবে, আপনি যখন ড্রাইভিং লাইসেন্সের জন্য অনলাইনে আবেদন করেছেন অথবা থার্ড পার্টি কোনো ব্যক্তির মাধ্যমে এটিকে আপনারা ক্রিয়েট করেছেন, সো যে মাধ্যমে যে কেউ করুক না কেন অবশ্যই অনলাইনের মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে। তো এজন্য আপনার একটি ইউজার নেম এবং পাসওয়ার্ড থাকবে। যদি আপনি নিজে করে থাকেন তাহলে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ডটি ব্যবহার করবেন। যদি এটি আপনি না জানেন তাহলে যার মাধ্যমে আপনি করেছেন তাকে আপনি জিজ্ঞেস করে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি আপনারা নিয়ে নেবেন। সো আমি যে কাজটি করব, আমার যে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি এখান থেকে ব্যবহার করব। তো আমি গুগল থেকে সেভ করে রেখেছি আমার ফোন নাম্বার, আমার ইউজার নেম এবং আমার পাসওয়ার্ডটি এখানে আমি বসিয়ে দিয়েছি। এখন আমি যে কাজটি করব, জাস্ট নিচে থেকে এখান থেকে সিকিউরিটি কোড আপনারা দেখতে পাচ্ছেন, এই সিকিউরিটি কোডটিকে এই যে সিকিউরিটি কোডের এই বক্স রয়েছে এই বক্সে আপনাকে সেমভাবে দিয়ে দিতে হবে। তো আমি এখান থেকে ছোট হাতের অক্ষরে আছে, আমি জাস্ট ছোট হাতের অক্ষরে এখান থেকে টাইপ করে দিচ্ছি। আপনি এখানে আপনার বেলায় যেটি আসবে জাস্ট আপনি এটিকে টাইপ করে দিবেন। সো দেওয়া হয়ে গেলে নিচে থেকে লগ ইন বাটন দেখতে পাচ্ছেন, এই লগ ইন বাটনের উপরে ক্লিক করলে আপনার প্রোফাইলে কিন্তু চলে আসবে। এটি কিন্তু অফিসিয়ালি BRTA সেবা বাতায়নের ওয়েবসাইট। সো এই ওয়েবসাইটের মাধ্যমে যে কোনো ধরনের ড্রাইভিং লাইসেন্স সম্পর্কিত তথ্যগুলি যদি আপনারা আদান প্রদান করেন তাহলে একদম অফিসিয়ালি সব কিছু পারফেক্টলি আপনারা পাবেন। সো এরপর আপনারা যে কাজটি করবেন, এখান থেকে দেখুন মেনু অপশন অনেক রয়েছে। সো এখানে যাবেন না, যাওয়ার পরে আপনারা হোম স্ক্রিনে দেখুন ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন বলে একটি অপশন কিন্তু এখানে রয়েছে। সো এই অপশনের উপরে আপনারা ক্লিক করে দিলে আপনাদের সামনে দেখুন এখানে লিস্ট চলে আসবে, অর্থাৎ আপনার ড্রাইভিং লাইসেন্সটি পরীক্ষা দেওয়া থেকে শুরু করে পেমেন্ট করার সকল ডিটেলস কিন্তু এখানে থেকে যাবে। সো আপনি যে কাজটি করবেন, এখান থেকে আপনারা দেখুন যে আপনার লার্নারের পর আপনি যে পরীক্ষা দিয়েছেন এই যে কৃতকার্য এই মেসেজ দেখতে পাবেন এবং এখান থেকে এই যে দেখুন ই ড্রাইভিং লাইসেন্স, এই যে এখান থেকে আপনাদেরকে দেখায় ই ড্রাইভিং লাইসেন্স, এই অপশনের উপরে জাস্ট আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলেই সরাসরি আপনার ড্রাইভিং লাইসেন্সের অনলাইন কপিটি আপনার সামনে চলে আসবে। তো এখানে 3 পেজের আপনি PDF একটি অনলাইন কপি পাবেন। সো আপনি কোথায় থেকে আপনার স্মার্ট কার্ডের যে মেন কপি সেটি পাবেন। সো নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন, আসলে এখান থেকে দেখুন একদম লাস্ট আপনার যে মেন ড্রাইভিং লাইসেন্সের কপি সেই কপিটি এখান থেকে আপনারা পেয়ে যাবেন। সো চেক করা হয়ে গেলে আপনি এটিকে ডাউনলোড করবেন বা প্রিন্ট আউট করবেন কিভাবে। সো ডাউনলোড করার জন্য উপরের এই যে এই অপশন 3 ডট মেনু দেখতে পাচ্ছেন, মোবাইল ফোন থেকে যারা করবেন এই 3 ডট মেনুতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এই যে এখান থেকে দেখুন ডাউনলোড একটি আইকন রয়েছে উপরের দিকে। সো এই ডাউনলোড আইকনের উপরে জাস্ট আপনারা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দিলে আপনাদের সামনে এই যে ডাউনলোড করার অপশন চলে আসবে। সো আমি ইতিপূর্বে একটি কপি ডাউনলোড করেছি, যার জন্য আমার এখানে এই মেসেজটি দেখাচ্ছে, আপনার ক্ষেত্রে সরাসরি এটি ডাউনলোড হয়ে যাবে। সো ডাউনলোড এগেইন এখানে আমি ক্লিক করে দিচ্ছি। উপরে দেখুন এই যে এখান থেকে ডাউনলোড কিন্তু হয়ে গিয়েছে এবং ওপেন অপশন চলে এসেছে। সো এখান থেকে আমি ওপেন করার সঙ্গে সঙ্গে আমার এই কপিটি কিন্তু আমার স্ক্রিনে চলে আসবে। সো আমার স্ক্রিনে দেখুন আমার ডাউনলোড ড্রাইভিং লাইসেন্স কপিটি চলে এসেছে। এখন এই যে নিচে থেকে এই যে 3 নাম্বার পেজ রয়েছে, তো এটিকে এখন আপনি প্রিন্ট আউট করার জন্য জাস্ট এই PDF ফাইলটি আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে অথবা ইমেইলের মাধ্যমে কম্পিউটার প্রিন্ট করে এই সকল দোকানে আপনি জাস্ট দিয়ে তাদের কাছ থেকে কালার প্রিন্ট আউট করে নিয়ে আপনি 3 নাম্বার কপিটিকে জাস্ট আপনি লেমিনেটিং করে আপনার কাছে রেখে দিয়ে, সো এই কপি দিয়েও কিন্তু আপনি যে কোনো ধরনের ড্রাইভিং। অলরাইট, তো এখন কথা হচ্ছে যে এই ড্রাইভিং লাইসেন্সটি আসলে
আসল না নকল। সো আপনার এই ড্রাইভিং লাইসেন্সটি আসল না নকল সেটি আপনারা অফিসিয়ালি কিভাবে চেক। অলরাইট, এটি চেক করার জন্য গুগল প্লে স্টোরে গিয়ে আপনার BRTA সেবা, এই যে একদম আপনারা অফিসিয়াল যে অ্যাপ, সেই অ্যাপটি আপনারা দেখতে পাচ্ছেন। আমি লোগোটিও আপনাদের সামনে এভাবে জাস্ট প্রিভিউ করে দেখাচ্ছি যে এই লোগোর সঙ্গে মিলিয়ে এই অ্যাপ্লিকেশনটি আপনার মোবাইল ফোনে প্রথমে আপনারা ইনস্টল করে অ্যাক্টিভ। সো আমার যেহেতু ইতিপূর্বে ইনস্টল করা রয়েছে, আমি সরাসরি ওপেন অপশনের উপরে চলে যাচ্ছি। ওপেন অপশনে যাওয়ার পর আপনার সামনে এই অ্যাপ্লিকেশনটি কিন্তু ওপেন হবে এবং নিচে থেকে দেখতে পাচ্ছেন প্রবেশ করুন বলে একটি অপশন রয়েছে, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো আসল না নকল এটি চেক করার জন্য আপনার ড্রাইভিং লাইসেন্সটি, এই যে এখান থেকে দেখুন QR কোড স্ক্যানার বলে একটি অপশন রয়েছে। সো এই অপশনের উপরে ক্লিক করে দিবেন। এখান থেকে দেখুন ক্যামেরা চালু করুন, এই অপশনের উপরে ক্লিক করে দিবেন, তাহলে ক্যামেরা চালু হয়ে যাবে এবং আপনার যে অনলাইন কপি, সেই অনলাইন কপিটি প্রিন্ট আউট করে অথবা আপনার অন্য কোনো মোবাইল ফোনে জাস্ট স্ক্রিনশট দিয়ে আপনারা এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখান থেকে দেখুন। সো এখানে দেখুন সফলভাবে যাচাইকরণ, অর্থাৎ আমার ড্রাইভিং লাইসেন্সটি আসল না নকল। তো সেটি কিন্তু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, এই যে সড়ক বিভাগ ও মহাসড়ক বিভাগ, এখান থেকে স্পষ্টভাবে এখানে কিন্তু লিখে দিয়েছে যে এই ড্রাইভিং লাইসেন্সটি বৈধ। এখান থেকে আপনারা একটু দেখুন, এখানে কিন্তু লেখা রয়েছে। পাশাপাশি এখানে আমার ড্রাইভিং লাইসেন্সের সকল তথ্য, আমার ছবি সহকারে সব কিছু ডিটেলস কিন্তু চলে আসবে। সো এভাবে আপনার অথবা আপনার পরিবারের যে কারো ড্রাইভিং লাইসেন্স আপনারা যাচাই করবেন, চেক করবেন, অনলাইন কপি প্রিন্ট আউট করবেন এবং স্ক্যানের মাধ্যমে এটি সত্য না মিথ্যা, আসল না নকল সেটি আপনারা বের করতে পারবেন। সো ধন্যবাদ সবাইকে। যদি আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে আমার নতুন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পাশাপাশি যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, বেশি বেশি এই ভিডিওটি শেয়ার করে দিবেন।